বাংলা টু। ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা বলবো সেটা সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্প অবলম্বনে। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকেন বা শ্রোতা যদি কেউ থাকেন, তারা তো আমার উপর চটে যাবেন। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনও তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তার দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি সেবার বই প্রাইজ পেল আর হিংসুটি কিচ্ছু পেল না। তখন যদি তার অভিমান দেখতে, সে সারাটি দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল, কারোর সঙ্গে কথাই বলল না। দিদি প্রাইজ পেয়েছে, আমি প্রাইজ পাইনি। আমার ভালোই লাগে না, কেউ একটু আমাকে ভালোবাসে না। কেউ বলবে যে ঠিক আছে কিছু হয়নি, কিন্তু তাও কেউ বলছে না। আমার ভালোই লাগে না, সবাই পচা, সবাই পচা। ভালোই লাগে না আমার আর। কি হয়েছে বোন, কাঁদছিস কেন? তুই তো বই প্রাইজ পেয়েছিস, তাই তুই এত খুশি। আমি তো পাইনি, তোর সাথে আমার কোনো কথা নেই। আরে যা যা, তুই যা। বোন কাঁদে না, তুইও প্রাইজ পাবি। না আমি পাবো না, আমি জানি তুই পেয়েছিস। যা তো ওদিকে যা, তুই যা, কথা নেই তোর সাথে আরি আমার, যা। শোন তো, কাঁদে না। না আমি কথা বলবো না তোর সাথে, যা তুই। কি তুই বলছি তো তোকে, তো আমার বই যা, তোরও বইটা, তুইও ওটা থেকে পড়বি। না আমি পড়বো না, আমার নিজের বই চাই। আচ্ছা ঠিক আছে, তুই আমার বইটা নিয়ে নিস। না আমার বই লাগবে না, আমার নিজের বই ছাড়া আমি কারোর বই নিই না। যা তুই যা, তোর সাথে আমার আরি। যা বাবা, এটা কি হলো, ধুস। তারপর হিংসুটি কি করলো জানো? হিংসুটি দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটি মেয়ে। মজা হয়েছে, এবার দেখ কিরম লাগে। হিংসুটির মামা এসেছেন, তিনি মিঠাই এনে 2 বোনকেই আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে বললেন, কি রে, কি হলো, জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ও রসমুন্ডিটা আমার চাইতেও বড়। উফ। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, আমার রসমুন্ডিটা তুই নিয়ে নে। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির রসমুন্ডিটা খেয়ে তো পেট ভরে গেল, আমারটা কি করে খাবো? দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা, নতুন কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। দিদির জন্মদিনে নতুন জামা হয়েছে, আমারও নতুন জামা চাই, চাই আমার নতুন জামা।
এখন কি তোর জন্মদিন নাকি যে তোকে এখন জামা দিতেই হবে কিনে? না, আমার চাই, আমার আজকেই জামা চাই। না, এখন আমি দিতে পারবো না, আমার হাতে এখন পয়সা শর্ট আছে, পরে কিনে দেবো। না, আমার আজকেই লাগবে। না, যা বলবি তাই কি করতে হবে নাকি আমাকে? না না না, আমার আজকেই লাগবে, আজকেই লাগবে, আজকেই লাগবে। না, আমি এখন দিতে পারবো না। না, আমার লাগবে। না, আমি এখন পারবোই না। একদিন হিংসুরি তার মায়ের আলমারি খুলে দেখে কি লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছো দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে। আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত। দিদি কেন মিছিমিছি পুতুল পাবে? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়, যত সব ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফুটে জল এলো। সে রাগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক, মুখ, হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। নাও নাও, কেমন লাগে এবার মজা দেখো, এবার শুধু ভালোই হবে। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, কিরে, তোরা সব কোথায় গেলি? দেখতে পাচ্ছি না যে। কিরে, কোথায় গেলি তোরা? এই তো মামা, কখন এলে তুমি? এই তো এলাম। তোদের পড়া হয়ে গেছে? হ্যাঁ, এই তো হয়ে গেল। বোন কোথায়? তোর বোনকে যে দেখতে পাচ্ছি না। আমি তো দেখিনি, ওকে অনেকক্ষণ আগে দেখেছিলাম, তখন তো খেলছিল, কিন্তু তারপর আর দেখিনি। দাঁড়াও দাঁড়াও, আমি ওকে ডেকে দিচ্ছি। না থাক, ওকে আর ডাকতে হবে না, হয়তো বই পড়ছে। হ্যাঁ, তা হতে পারে, তাও দেখি। মামা মামা, তোর জন্য কি এনেছি তুই দেখিসনি? শুনে হিংসুটি দৌড়ে এলো। কই মামা, কি এনেছো? দাও না। মামা হিংসুটিকে বললেন, আর কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। দিদি দেখেছিস, মামা আমার জন্য পুতুল এনেছে। কি মজা, কি মজা, কি মজা। তোকেও একটু একটু খেলতে দেবো, ঠিক আছে? যাই এবার আমি দেখে আসি পুতুলটাকে, কিরকম সুন্দর দেখতে আমার পুতুল। হিংসুটি উৎসাহে নাচতে লাগলো। মাকে বলল, কোথায় রেখেছো মা, কোথায় রেখেছো? আলমারিতে আছে। শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল। মা, কি হয়েছেটা কি? সারাক্ষণ খালি প্যা 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 করা। মা বলছি কি, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো? মাথায় কি কালো কালো কোকড়ানো চুল ছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর এক্কেবারে ভ্যা করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। কি রে, কি হলো, কি হলো? কাঁদছিস কেন ওরকম? বল, কি হলো তোর? দেখো, কিছু বলে না। কি হলো, কাঁদছিস কেন? কি রে, বল, কাঁদছিস কেন? কি হলো? না বললে আমি বুঝবো কি করে?
ছোট্ট বন্ধুরা, তবে তোমরা দেখলে তো হিংসুটি নিজের দোষে কেমন করুণ পরিস্থিতি হলো। তোমরা বুঝি কখনো হিংসুটির মতো হইও না। তোমরা কিন্তু উদার মনের মানুষ হইও। তোমাদের জন্য আজ রয়েছে একটা প্রশ্ন। প্রশ্নটা করবে হিংসুটি। বলো তো, আমার পুতুলের জামার রং কি ছিল? এই প্রশ্নের যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম আমরা পরের ভিডিওতে জানাবো। তোমরা কমেন্ট করে কিন্তু উত্তরটা জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা।